পাথর লুট কাণ্ডে ৫ সদস্যের মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি তারা আজকে সকালে সাদা পাথর পরিদর্শন করেছেন এবং আজকে সকাল ১০টার দিকে মন্ত্রী পরিষদ বিভাগের ৫ সদস্যের যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি সাদা পাথরে যে পর্যটন স্পটটি রয়েছে সেই স্পটে তারা গিয়েছেন এবং সেখানে তারা পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পর আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি তারা এখানে কথা বলেছেন, স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, আশেপাশে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছেন, সবার সাথে মোটামুটি কথা বলেছেন এবং কথা বলে দেখলাম তারা এই বিষয়গুলো পরিদর্শন করেছেন। একটু জানিয়ে দিতে চাই যে এই যে পাথর লুট কাণ্ড, সেই পাথর লুট কাণ্ডে আসলে গত ২০শে আগস্ট ৫ সদস্যের তদন্ত কমিটিটি আসলে গঠন করে দেওয়া হয় মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিকে। যে বিষয়টি বলা হয়েছে যে কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে এই যে পাথর লুটপাটের ঘটনাটি রয়েছে সেই পাথর লুটপাটের ঘটনায় দায়ী ব্যক্তিরা যারা রয়েছেন তাদের শনাক্ত করার জন্য এবং শনাক্ত করে একটি প্রতিবেদন তৈরি করে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তদন্ত কমিটিতে যারা রয়েছেন তাদের কথা যদি একটু বলি, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের অর্থাৎ সমন্বয় ও সংস্কার শাখার সচিব জাহেদা পারভিনকে। উনি সহ কিন্তু আরো ৪ জন রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের এবং তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে সাদা পাথরের যে প্রধান স্পটটি রয়েছে সেই প্রধান স্পটটি কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং সংবাদকর্মীদের মুখোমুখি তারা আজকে হননি। তারা বলেছেন যে তারা আজকে বিষয়গুলো দেখছেন, পরিদর্শন করছেন এবং মানুষের কথাগুলো শুনছেন, বিভিন্ন বিষয় সবার সাথে গিয়ে কথা বলেছেন, তারা বিষয়গুলো অবলোকন করছেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন, সবার সাথে কথা বলছেন। এই বিষয়গুলো তারা বলছেন। কমিটিতে জাহেদা পারভিন সহ কিন্তু আরো ৪ জনকে আমরা দেখতে পেয়েছি। সেই ৪ জন হলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব, পদমর্যাদার একজন রয়েছেন, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যায়ের একজন দেখতে পেয়েছি আমরা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজনকে দেখতে পেয়েছি। এছাড়াও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব শাখার তাকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি, যিনি তদন্ত কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। বলা যায় যে এই যে পাঁচজনকে আমরা দেখতে পেয়েছি সকাল ১০টার দিকে সাদা পাথরের যে প্রধান স্পটটি রয়েছে সেই স্পটগুলোতে তারা এসেছেন এবং এসে কিন্তু তারা দেখতে পেয়েছি এই জায়গা তারা পরিদর্শন করেছে এবং পরিদর্শনের পর তারা সংবাদকর্মীদের মুখোমুখি হননি। তারা বলেছেন তারা এখানে আছেন, তারা কয়েকদিন দেখবেন এবং ১০ কর্ম দিবসের মধ্যে তারা একটি প্রতিবেদন তৈরি করবেন এবং যারা এর সাথে জড়িত রয়েছেন তাদের শনাক্ত করবেন, শনাক্ত করে কিন্তু প্রতিবেদন তৈরি করবেন। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি সাদা পাথরের যে প্রধান স্পট গুলো রয়েছে সেই স্পট গুলোতে এখন সাদা পাথর পুনঃস্থাপনের যে কর্মপ্রক্রিয়া সেই কর্মপ্রক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে সাদা পাথরের যে নৌকা ঘাটটি রয়েছে সেই ঘাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাথর কোয়ারি থেকে যে পাথরগুলো আসলে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে সেই পাথরগুলো ফিরিয়ে আনা হচ্ছে এবং পাথরগুলো ফিরিয়ে আনা কার্যক্রম আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এবং আমরা এখানে দেখছি যে জনসাধারণ যারা রয়েছেন এবং এখানে যারা রয়েছেন স্থানীয় যারা কাজ করছেন, পাথর পুনঃস্থাপনে যারা কাজ করছেন তাদের সাথেও আসলে এই যে ৫ সদস্যের তদন্ত কমিটি সেই ৫ সদস্যের তদন্ত কমিটি কিন্তু কথা বলেছে। কমিটিকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কি না তাও কিন্তু নিরূপণ করার কথা বলা হয়েছে এবং সর্বশেষ ১০ দিনের মধ্যে ১০ কার্য দিবসের মধ্যে কিন্তু সেগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাথরগুলো এখানে ফিরিয়ে আনা হচ্ছে, ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। এখানে হাত দিয়ে নৌকা দিয়ে আসলে পাথরগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং হাত দিয়ে সেগুলো আবার সাদা পাথরের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে ফিরিয়ে আনা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাকের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কিন্তু সেখানে পাথরগুলো নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে পাথরগুলো নৌকা করে আবার সেই সাদা পাথরের যে স্পটটি রয়েছে সেই স্পটটিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে পুনঃস্থাপন করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে যেহেতু ২০ তারিখে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে তাদেরকে ১০ কর্মদিবসের কথা বলা হয়েছে। ১০ কর্মদিবসের মধ্যে যারা দোষী এবং যারা জড়িত রয়েছেন তাদের শনাক্ত করে একটি প্রতিবেদনও তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছে। ১০ কর্মদিবস পরে জানা যাবে আসলে কি আসলে এখানে কারা জড়িত রয়েছে, কারা কারা রয়েছেন সবকিছু আসলে জানা যাবে ১০ কর্মদিবসের মধ্যে। ইতিমধ্যে তারা পরিদর্শন করে এই স্থানটিও কিন্তু ত্যাগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখন ট্রাকে করে করে কিন্তু সাদা পাথর যে পাথর এখান থেকে চুরি হয়েছে সেই চুরিকৃত পাথরগুলো কিন্তু ফিরিয়ে নেওয়া হচ্ছে। নতুন ডিসি সারোয়ার আলম তিনিও দেখেছি দায়িত্ব গ্রহণের পর অনেকবার এই জায়গাটি পরিদর্শন করছেন এবং
করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো পাথর এখান থেকে নিয়ে যাওয়া না হয়, এবং যে বা যারা, তাদের একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল গতকালকে, সে আলটিমেটামের সময় কিন্তু শেষ হয়েছে। যারা যারা পাথর নিয়েছেন এবং যাদের কাছে পাথর রয়েছে তারা প্রত্যেকে আমরা দেখতে পেয়েছি যে নিজ দায়িত্বে তারা কিন্তু ঘোষণার পর পাথরগুলো ফিরিয়ে দিয়েছেন এবং পাথরগুলো তাদের পুনরায় জায়গায় নিয়ে এসেছেন। সাদা পাথরের যে এই যে নৌকার ঘাট, যেখান থেকে আসলে নৌকা করে সাদা পাথর প্রধান স্পটে যেতে হয়, সেই স্পটে আমরা এখন দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি সাদা পাথরে আজকে আমরা পর্যাপ্ত পর্যটক দেখতে পেয়েছি। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পর্যটকরাও আসছেন সাদা পাথরের। আবার প্রাকৃতিক যে সৌন্দর্যটি রয়েছে সেই সৌন্দর্যটি ফিরিয়ে আনার জন্য আসলে কাজ করা হচ্ছে। দেখছেন এখানে সাদা পাথর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু আবার পুনঃস্থাপন করার জন্য কাজ করা হচ্ছে। একটু কোন জায়গা থেকে পাথরটা নিয়ে এসেছেন? এটা কালীবাড়ি থেকে নিয়ে আসছি। কোন জায়গা? মদিনা মার্কেট, কালীবাড়ি? না না না, গোলাগঞ্জ কালীবাড়ি, এই যে দলাই ব্রিজ আছে না, ব্রিজের ওই পাশে। হ্যাঁ, কি কি নিয়ে আসলেন? কোন জায়গা থেকে নিয়ে আসলেন? কার বাড়ি থেকে নিয়ে আসলেন? এটা হইলো আপনার কাজল মেম্বার, হ্যাঁ, কালীবাড়ি কাজল মেম্বার, উনার মাল নিয়ে আসছি। কাজল মেম্বার এগুলো কিভাবে নিয়েছে জেনেছেন কিনা? এইটা বলতে পারি না, আমরা এখন মানে টিপ মারতেছি, ভাড়া দিতেছে আমাদের, আমরা ভাড়া পাইতেছি, টিপ মারতেছি। এখন কালকে আবার আমরা টিপ মারছি আপনার দুপাগুল থেকে, সরকারি লিজের মাল আমাদের ভাড়া দিছে বাস। প্রতিদিন কতবার এখানে আসা যাওয়া হয় বা কতটুকু পাথর ফেলেন? প্রতিদিন 4বার 5বার 6বার আসা হয়, টিপ মারতেছি। আমাদের ভাড়ার দরকার, বুঝছেন, আমাদের কিস্তির গাড়ি। এখন সরকার প্রশাসনে ভাড়া দেওক আর মাহাজনে ভাড়া দেওক আর যার পাতা সে ভাড়া দেওক, আমাদের তো টাকা পাইতাম, আমরা টাকা পাই, ভাড়া মারি বাস। কতটুকু পাথর প্রতিদিন ফেলেন? প্রতিদিন আমার কাছে 560 মাল নিয়ে আসছে। এখন আপনার 4 টিপ মারলে আপনার দেখা যাচ্ছে আপনার 2000 ফুট, 6 টিপ মারলে 3000 ফুট সিফটি মাল নিয়ে আসছি। কতদিন যাবতে এভাবে ফেলছেন আর কত ফুট আনুমানিক ফেলেছেন? এটা তো হিসাব নাই, এখানে গাড়ি দেখা যাইতেছে কার কার বাড়ি থেকে আপনারা এখন পর্যন্ত পাথর এনেছেন? না, কার বাড়িতে এখন বলতে আমি এখন আজকে নিয়ে আসছি আপনার কাজল মেম্বার, আর এতদিন মারছি সরকারে প্রশাসনে টিপ মারাইছে আপনার দুপাগল থেকে স্টকের মাল। ম্যাজিস্ট্রেট স্যার আসলে ওখানে, ওনারা টিপ মারাইছে, ওনারা আমাদের তেল খরচের টাকা দিছে, প্রতিদিন এক টিপ মারতাম। আর আজকে আমরা মানে মালিকানা মানে নিয়ে আসছি, যার যার দায়িত্বে মাল আইনা এখানে পৌঁছাইতেছে। শুনছিলেন একজন ট্রাক চালকের সাথে কথা বলছিলাম, যিনি পাথরগুলো নিয়ে আসছেন এবং এখানে ফেলছেন। বলছেন যে স্থানীয় কাজল মেম্বার, সেই কাজল মেম্বারের বাড়ি থেকে কিন্তু এই পাথরগুলো নিয়ে আসা হয়েছে। স্থানীয় অনেকেই আসলে জড়িত থাকার কথা আমাদের কাছে এসেছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদেরও আসলে সেখানে জড়িত থাকার ঘটনা কিন্তু আমরা শুনতে পেরেছি। এখানে পাথর শ্রমিকরা কাজ করছেন, পাথরগুলো আবার পুনরায় সেখানে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। আমরা পাথর শ্রমিক কয়েকজনের সাথে কথা বলবো, একটু আপনাদের সাথে কথা বলি। আসলে আপনারা প্রতিদিন এখান থেকে কতটুকু পাথর সাদা পাথর স্পটে পৌঁছান? 10 টিপ। কতটুকু পাথর আসে? কয় গাড়ি পাথর আসে? ধরেন 20 গাড়ি 30 গাড়ি মাল আসে দৈনিক, 15 গাড়ি 20 গাড়ি পাথর নেওয়া যায়, সাদা পাথর। কতটুকু পাথর আসতেছে কিনা? পাথর আসতেছে না, পাথর যাইতেছে। কত টন? এখান থেকে প্রতিদিন 10 টিপ 8 টিপ স্পটে যাচ্ছে। আর গাড়ি তো দৈনিক পড়তেছে 10 গাড়ি 15 গাড়ি মাল পড়তেছে, আসতেছে, সাদা পাথর পড়তেছে। কয়টা গাড়ি ইউজ করা হচ্ছে? 40টা আছে, 40টা গাড়ি আছে দৈনিক পালতেছে মাল। প্রত্যেকটা গাড়ি কয়টা করে আসে? প্রত্যেকটা গাড়ি ফুট কতটুকু মাল আসে? 600 650। ঠিক আছে, 600 650 ফুট মাল আসবে। শুনছিলেন আসলে এখানে যারা কাজ করছেন, শ্রমিক যারা রয়েছেন, যেগুলো আসলে পাথর ফিরিয়ে পুনঃস্থাপনের জন্য কাজ করছেন, তাদের কাছে জানতে পেরেছিলাম এখানে অনেকগুলো ট্রাক এখানে কাজ করছে এবং প্রতিটি ট্রাকে করে প্রায় 2000 ঘনফুট পাথর এখানে ফিরিয়ে আনা হচ্ছে এবং এখান থেকে আবার নৌকা করে সাদা পাথরের যে প্রধান স্পটটি রয়েছে সেই স্পটের মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং সেখানে আবার পাথর পুনঃস্থাপন কাজ চলমান রয়েছে। এবং একটু জানিতে চাই যে 5 সদস্যের যে মন্ত্রী বিভাগের কমিটি রয়েছে, তারা কিন্তু 10 কর্মদিবস পরে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবে। সিলেটের সাদা পাথর থেকে আপনাদের তখন দেখানোর চেষ্টা করেছিলাম যে তদন্ত কমিটি তাদের কর্মদিবস আজকের যে কার্যক্রম ছিল সেগুলো
জানানোর চেষ্টা করেছিলাম এবং পাথর পুনঃস্থাপন যেভাবে হচ্ছে তার দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে লাইভে সংযুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত